हेलो गाइस, वेलकम टू माय चैनल। तो गाइस आज हम बात करेंगे किसान के बारे में। जो किसान खेती बाड़ी करता है लेकिन फसल भी मिलता है फिर भी वो मर जाता है, क्योंकि इसका रहस्य जो है आज सब कुछ क्लियर कर देता हूँ। तो चलिए वीडियो बेंगली पे ले जाते गाइस। আমাদের পূর্বপুরুষ সবাই खेती করছিল, আমরাও खेती করব, জানি না আমাদের প্রজন্ম কত দূর खेती করা হবে আমরা জানি না। তারপরে আমরা যে खेती করছি আমরা ওইরকম খারাপ ফিলিং ভাবছি না বা গরিব ওইরকম কিছু ভাবছি না। আমরা खेती করছি, আমরা খাচ্ছি, বাস ভালোভাবে পড়ছি, আমাদের যতটুকু আছে অতটুকু আমরা মানে যথেষ্ট এনাফ জানি গাইস। তারপরে আমাদের কিছু সমস্যা আছে যেগুলো সমাধানের কারণ হয়েছে সরকার, কিন্তু সরকার সমাধান করছে না। সেগুলো বস্তু কী বস্তু, সেগুলো বস্তু আমি পুরো পনে পনে সব বলে দিতেছি আপনাদের সামনে, কারণ এগুলো বস্তু সবাই বলতে পারে না, আর এগুলো বস্তু না সবাই কিছু ভাবে না। সো গাইস আজকে আমি অনেকটা কিছু ভাবছি, ভাবার পরে তো বলছি আমি আজকে একটা ভিডিও বানাবো, স্পেশালিভাবে ভিডিও বানাবো, আর সবার সামনে এই ভিডিওটা প্রকাশ করে দেবো যে অ্যাকচুয়ালি আমরা কী জন্য আমরা করি। কারণ দেখেন, একটা ধান যদি আমরা বুনি 500টা ধান আসে, একটা ধান যদি আমরা খেতে বুনি তো 500টা ধান আসে, তারপরে আমরা গরিব। কেন গরিব? এর কিছু কারণ আছে, অনেকটা স্পেশালি কারণ আছে যেগুলো আমাদেরকে বাধ্যতামূলকভাবে গরিব বানায় রাখে। সো গাইস তো ভিডিও স্কিপ করবেন না, আজকে সব ডিটেলস পুরো ডিটেলস बताऊं। तो चलिए हम वीडियो स्टार्ट करते हैं मिल रेस्ट में गाइस। আমরা এখানে দেখতে পাচ্ছেন ধান টান সব এইরকমভাবে গাচ্ছি। তো ধান গাচ্ছি গাড়ার পরে এখন এগুলো যে ধান গাছে প্রায় লগভগ 20 দিন, 20 থেকে 25 দিন হয়েছে, কিন্তু এগুলো যে ধান আছে এগুলো ধানের বর্তমান কি লাগে, বর্তমান একটা বস্তুর অনেক দরকার এগুলো ধানের, সেটা হচ্ছে মেন বস্তুটা হচ্ছে সার। সার হলো ধানের প্রধান, আর ধান খেতে সব থেকে বেশি প্রচুর পরিমাণে সারের দরকার হলো ধান খেতে। সো গাইস এই ধান খেতে যে আমরা সার দেবো, সেই সারগুলো বর্তমান এইরকম সরকারের একটা মানে সারের সিস্টেমটা হাতে রাখছে, যেগুলো সিস্টেমগুলো যারা সার বিক্রি করছে সেগুলো মানে এই সারগুলো আমাদেরকে কেনার জন্য বাধ্যতামূলক, কিন্তু কিনতে আমাদেরকে মানে ফাটছে মানে বুঝতে পারছেন তো, ফাটছে। একটা সারের প্যাকেট আমরা প্রথমে আজ থেকে 4-5 বছর আগে একটা সারের প্যাকেট কিনতাম 200 থেকে 250 টাকা সারের প্যাকেট কিনতাম। বিএনদাস মানে খেতে পারি ইয়ানি আবাদ করতাম, বাস বিএনদাস আমরা ফসল পাইতাম, বাস সেই সুন্দর মস্তভাবে মানে ফসল বিক্রি করতাম, বাস আমরা ঠিকঠাক ছিলাম। কিন্তু এখন পরিস্থিতি একটা সবথেকে সমস্যা হয়েছে, আমাদেরকে সার নিয়ে সমস্যা হয়েছে। সবথেকে প্রচুর পরিমাণে সারের দাম বাড়ছে, প্রচুর পরিমাণ সার। তারপরেও সরকার বাধ্যতামূলক কিছু মেডিসিন দেয় আমাদেরকে, যেগুলো কোনো কারণই নেই, কোনো কাম নেই, কোনো দরকার নেই, কোনো কিছু নেই, বাস বেহুদামূলক, যেগুলো আমাদেরকে 500 টাকা সরকারে বাস বেহুদামূলকভাবে না। এখন কথা হইতেছে এগুলো অ্যাকচুয়ালি কোনো কাম দেয় না, যেগুলো বোতল বা কোনো কিছু সারের সাথে কিছু একটা প্যাকেট জাতীয় বা বোতল জাতীয় কিছু বর্তমান বস্তু দেয়, যেগুলো কোনো কামই দেয় না। 0% আমরা ইউজ করতেছি, আজ থেকে 4-5 বছর ইউজ করতেছি, এই কারণে বাধ্যতামূলক আমাদের নেওয়া লাগে, নাহলে সার দেয় না। সব বাধ্যতামূলক নেই। আমরা দেখি সার যতটুকু কাম দেয় আজ থেকে 5 বছর আগে যতটুকু পরিমাণে সারে কাম দিচ্ছে, বাস সেম 1% বেশি দেয় না। এর দ্বারা এতটুকু বোঝা যায় যে যেগুলো বোতল ইয়ানি সারের দ্বারা যেগুলো বস্তু দেয় আমাদেরকে বোকা বানাইতেছে, 500 টাকা সরকারে বাস বাম্বু দিয়ে নিতেছে। গাইস আমার মেন কথা হয়েছে যে আমি বলছি ধান খেতে একটা ধান গাড়ি 500টা ধান হয়, তারপর আমরা গরিব কেন। সরকারে আমাদেরকে বাস সাইড দিয়ে বাস দেয়, বাস সামনে দেখায় আমাদের দেশের জন্য সব থেকে জনপ্রিয় হলে কিষাণ, কিন্তু পাশ দিকে বাস দেয় সরকারে, এটা কেউ বুঝতে পারে না, আমি বুঝাইতেছি। তো প্রথম রহস্য হলো সার নিয়ে সরকারে বাস দিচ্ছে। দ্বিতীয় কথা হলো এখানে যতগুলো কিষাণে দেখুন যতগুলো মেডিসিনের দরকার, কত হাই কোয়ালিটির রেট, বাস সব থেকে দাম যদি বেশি হয় সেটা সার, আর সব থেকে যদি বেশি দরকার পড়ে সেটা হলো সার আমাদের। বাস সরকারে ভালোভাবে জানে কিষাণ খেতি করার জন্য সারই মেন বস্তু। সো সারের দামটা অনেক বাড়ছে। তারপরে 1 নম্বর তো এটা ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট দেখুন এই ধানগুলো যে আছে এগুলোর যেগুলো চারাগুলো, কিন্তু চারা ফালানোর জন্য ধানগুলো আমরা মানে কিনে আনি মার্কেট থেকে। দেখুন প্রথমে 50 টাকা 60 টাকা কেজি ছিল, আজ থেকে 3-4 বছর, বেশি দিন না ভাই, 3 থেকে 4 বছর ইয়ানি 5 বছর আগে 50 থেকে 60 থেকে 70 টাকা বা 100 টাকার ভিতরে যথেষ্ট ভালো কোয়ালিটির ধান পাওয়া যাচ্ছে। কিন্তু আজকের ডেটে ভাই পুরা 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা। আমরা তো ধান কিনছি ভাই 1200 টাকা পার কেজি। এই ধান কিনছি ভাই 1200 টাকা পার প্যাকেট। ভাই কি বলবো, এগুলো বলার জন্য লজ্জাজনক কথা, এগুলো লজ্জা করার দরকার সরকারে। এই একটা কিষানে 1 কেজি ধান যদি 900, 1000, 12, আমরা 1200 টাকা দিয়ে ধান কিনছি ভাই।
যদি 1200 টাকা দিয়ে 1 কেজি ধান কেনা যায় তাহলে আমরা কি করবো ভাই? এক বিঘা খেতে 2 কেজি লাগে না, তারপরে বেশি বাকি টাকা 2 কেজি, প্রায় 2 কেজি ধান লাগে। তাহলে ভাই আমরা কি খাবো? যদি 2 কেজি ধান লাগে 2200 টাকার এই ধান যায়, তারপরে 2500 টাকার মতো সার যায়, তারপরে ধরো ধান কাটতে যায় 2000 টাকার মতো, তারপরে তেল খরচা যায়, ইয়ানি ডিজেল দিয়ে হোক আর লাইন খরচা হয় 2500 টাকা, তারপরে ফির কাটার জন্য 1500 থেকে 2000 টাকা, তারপরে কেরি করে নেওয়ার জন্য 1000 টাকা। বাস ভাই কি বলবো, লাস্টে দেখা যায় এবারও 10-12 হাজার টাকা বাস চলে যাইতেছি। এর জন্য বলি আমরা কোন জায়গায় কট খাইছি ভাই, কোন জায়গায় আমরা ফাইসে গেছি ভাই? এই জায়গায় ফাইসে গেছি যে জায়গায় আমাদের কোনো করার কিছু নাই, কিন্তু বলার কিছু আছে, করার কিছু নাই। সো আমরা কেন বলবো না সরকারের উপরে, আমরা কেন অভিযোগ জানাবো না যে আমরা এই প্রবলেমটা আমরা আছি, কারণ সরকারটা আমাদের। সো আমরা বলতে পারি, সরকারকে 100 বার বলতে পারি। সো আমরা বলবো না, কেন বলবো না? যদি সরকার আমাদের উপরে যদি একটু হেল্প করে, ইয়ানি রহম করে, তাহলে আমরা কিন্তু এই খেতিবাড়িটা অনেক সুন্দরভাবে করতে পারবো, অনেক আর মনে উৎসাহ নিয়ে সুন্দরভাবে করতে পারবো। কারণ খেতিবাড়ি করার জন্য যখন আমরা টেনশন করি এই 1 বিঘা জমিতে কত পরিমাণে সার গেল, তেল খরচা কত, গামলা লেবার যত, কাটিং খরচা, ট্রাক্টরের চাষ, ভাবরে ভাব, এগুলো আমাদের হেঁটে গেছে। লাস্টে দেখা যায় 10 থেকে 12 হাজার টাকা অলরেডি খরচা হয়ে যায়, কিন্তু আমাদের পয়সা থাকে আমরা ধান বিক্রি করতে পারি 16-17 হাজার টাকা ধান বিক্রি, তাও পারি না 15 থেকে 16 হাজার টাকা ধান বিক্রি করতে পারি ভাই, সত্য কথা বলছি। তারপরে যদি বাই চান্স ভাই যদি একবার লাডে মারা যায়, ইয়ানি যদি ভাই বানপানি এসে যায়, সময়টা অ্যাকচুয়ালি বানপানি একটা নির্দিষ্ট সময় থাকে, তারপরেও যদি 10-15 দিন কম বেশি করে, তাহলে আমাদের কিষানের ভাই একদম টমটমাটম বেল বেজে যাবো ভাই। হয়তো ওই রকম বাজে না, তারপরেও যদি ভাই অসময় পানিটা এসে যায়, তাহলে আমরা মার্ডার ভাই। তারপরে আমরা যখনই মার্ডার হয়ে যাবো, তখন সরকারে কি করবো, যে কার জমিন ঢুকছে বাস কে হয়েছে মানি আনি এগুলো জমা দাও, বা আপনার খাতায় 500 টাকা পাবো। হয়তো সরকারে আমি একটাই অনুরোধ করছি যে আমাদের 500 টাকা লাগে না, আমাদের একটা বস্তু খালি হেল্প করেন, যে সারটা অ্যাভেলেবেল দেন, মার্কেটে অ্যাভেলেবেল করে দেন, আর আমাদেরকে সারের দামটা একদম কমায় দেন, 300 টাকা পার প্যাকেট বানায় দেন। আর ওই হাবিজাবি আলতু ফালতু মেডিসিনগুলো আমাদের কোনো দরকার নেই। সো আমার একটাই বক্তব্য, বাস প্লিজ স্যার, আমি আসাম সরকারকে অনুরোধ বারবার রিকোয়েস্ট করছি, এই জন্য রিকোয়েস্ট করছি, সবাই রিকোয়েস্ট করার পদ্ধতি জানে না, তারপরেও আমি জানি দেওয়া, যার জন্য আমি রিকোয়েস্ট করছি, প্লিজ একটা কাম করে দেন কৃষকদের জন্য। আর এটা আমার জন্য নয়, অল কৃষকের জন্য, কারণ এই দেশের প্রধান মেন জাতি হলো কৃষক। প্রথম স্থান, এই দেশে প্রত্যেকটা দেশের প্রথম স্থান কৃষক। যে দেশে কৃষক নাই, ও দেশে কোনো কিছু নাই। বাস পেটে খাওয়া না থাকলে ও দেশের সরকারও নাঙ্গা, সব নাঙ্গা বুঙ্গা বুকে নাঙ্গা সব খুঁজে, যদি পেটে খাওয়া না থাকে কিছু নাই ভাই দেশে। ওদিকে কৃষকের দিকে একটু চাওয়া মানে অতি দরকার আমাদের আসাম সরকারের, সেই দরকার মানে এত দরকার মানে পাওয়া যায় না, কিন্তু সরকারে কৃষকের দিকে চায় না। চায় কোন দিকে? টাটা আম্বানি, কারণ ওদের থেকে টাকা পায়, অনেক টাকা পায়, কিন্তু সরকার জানে না আম্বানির থেকে টাকা পায় এটা রাইট, কিন্তু আমাদের থেকে খাবার পায়। একটা কথা ভালো করে রেখো, আমাদের থেকে খাবার পাও, আম্বানির থেকে টাকা পাও। চলো খাবার বন্ধ করে দিই, তারপরে দেখি টাকা তোমার কত দূর পাওয়ার দেখা দেয়। গতিকে আমি বেশি কিছু বলতে চাই না, বাস আমার একটাই রিকোয়েস্ট, আমাদের কিষানদেরকে একটু হেল্প করেন। বাস আমি বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ। আমরা অনেক প্রবলেম আছে, কিন্তু বলতে পারি না, কাকে বলবো? আমরা অনেক প্রবলেম আছি, বলার আমাদের মানুষ নাই, কাকে বলবো যে আমরা এইগুলো প্রবলেম আছে? অনেক গরিব লোক আছে যারা খেতি করার পরে ফাইসে গেছে ভাই, একদম ফাইসে গেছে। আমাদের বলে ভাই 500 টাকা সারের প্যাকেট, তারপরেও এক্সট্রা কিছু মেডিসিন দেয় আলতু ফালতু, বাস সেগুলো নাকি 500 টাকা ভাই, 1000 টাকা কই পাবো ভাই? তো এগুলো ভাবার বিষয় ভাই, কি বলবো। সো আজকে আমি ভিডিও বেশি লম্বা করতে চাই না, বাস আমি এতটুকু পরিস্থিতি দেখাতে চাই। আজকে আমাদের যে ধান খেত আছে ভাই, দেখেন এগুলো কত সারের প্রয়োজন ভাই, আমরা দিতে পারতেছি না, ঠিক মতো দিতে পারছি না। এগুলো পার বিঘাতে কমসে কম 20 থেকে 25 কেজি সারের দরকার এখন এই মুহূর্তে, কিন্তু আমরা দিতেছি ভাই 10 থেকে 12 কেজি তার সার দিতেছি, কারণ নাই, উপায় নাই, কি করবো ভাই, উপায় নাই, উপায়হীন। ডিজেল পুরে পানি দিতেছি ভাই, ডিজেল কি করবো? লাইনের বিল এতটুক বাড়ায় দিছে, এত আজ থেকে 3-4 বছর আগে ভাই লাইন বিল ছিল 4000 টাকা, 4 থেকে 5000 টাকা, আজকে 12,000 টাকা মিটার চার্জ। কি করবো ভাই, সরকারের পাঁচ সাইডের থেকে মারতেছি খালি, আমরা বুঝি না, আমরাও বলা যে কিষান লোক, আমরা বুঝি না। সো আজকে ভিডিও এতটুকুই ভাই, বেশি কিছু বলবো না।
পরে যদি কিছু বলার দরকার থাকে, হ্যাঁ ভাই আরও যদি কিছু বলার কমই থাকে তো কমেন্ট করবেন, কোন टॉपिक নিয়ে ভিডিও বানাবো কমেंट করবেন, আমি 100% ওই टॉपिक নিয়ে আমি ভিডিও বানাবো। बस तो आज के वीडियो आपको काफ़ी, तो चलिए मिलते हैं अगला वीडियो पे, धन्यवाद।